প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি কিছু কথা বলবো যেগুলো আপনাদের কাছে তিতে মনে হলেও কিন্তু সত্য কথা। যেমন ধরেন, আমরা নামাজ পড়ি না, কিন্তু যখন কোনো একটা মসজিদের ইমাম সাহেব কিংবা খতিব সাহেব আমাদেরকে বলেন যে চলেন ভাই নামাজ পড়ি, আমরা কি বলি? আমরা কাজে ব্যস্ত আছি, আমি ওই কাজে করতেছি, ওই কাজ করতেছি, নানান কাজে ব্যস্ত। তো আমার একটা কথা, মানে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি মানে কাজ করার জন্য, নাকি আল্লাহর ইবাদত করার জন্য? কাজটা তো আমাদের রিজিক, এই কাজের মাধ্যমে আমাদের রিজিক আসে, ওই রিজিকটা তো আমাদের আগেই সেট করা। তাহলে আমরা মানে দুনিয়ার পিছনে কেন ছুটবো? আমাদের কি আখেরাত দরকার নেই? আমরা মানে যেগুলা ভাবি বা করি যে দুনিয়াতে এই সব কিছু, আসলে তো দুনিয়া সব কিছু না। দুনিয়াটা হচ্ছে এমন যে আপনি নৌকা, যেমন নৌকার কথাই ধরেন, যেমন নৌকার চারপাশে পানি দরকার, কিন্তু ভিতরে পানি ঢুকলে কি নৌকা ধ্বংস। আর সেম দুনিয়াটাও তেমন। দুনিয়া আমাদের দরকার, দুনিয়া আমাদের চারপাশে রাখতে হবে। যখন আমরা দুনিয়াটা আমাদের মানে ভিতরে ঢুকাবো, তখনই আমরা ধ্বংস। কারণ দুনিয়া তো বাইরে, ইবাদত আমাদের ভিতরে থাকবে। তো ভাই চলেন, এখনও সময় আছে, নামাজ পড়েন 5 ওয়াক্ত, নবীজির সুন্নত মোতাবেক চলেন ফিরেন, খানদান। রিজিক তো উপর থেকে সেট করা। রিজিক আপনি যেভাবেই চলেন না কেন, রিজিক আপনার কাছে আসবেই। আপনি ভালো মাধ্যমে করলেও আসবো, খারাপ মাধ্যমে করলেও আসবে। রিজিক তো রিজিকই। তো রিজিকের কথা চিন্তা করে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আমার নবীকে ভুলে যাই, তো সেগুলো তো আর হচ্ছে না। আমাদের আখিরাত তো আর আসবে না এভাবে। আখিরাতের জন্য তো কিছু কামাই করতে হবে। শুধু কি নিজের জন্য করলে হবে? মানে কার জন্য করতেছি? আপনার স্ত্রীর জন্য? আমার স্ত্রীর জন্য? কার জন্য? আমি মারা গেলে আমার কবর পাশে কয়দিন থাকবে? 2 দিন, 3 দিন, কিংবা 5 দিন বা 1 সপ্তাহ, 1 মাস, এরপর তার কেউ থাকবে না। যে যার মতো গিয়ে সুখে শান্তিতে সংসার করবে, চলবে, ফিরবে, খাবে। তখন আমি কি করব? আমার কি তখন আমলগুলো কাজে আসবে না? আসবে। সো ভাই, সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত। সময় পুরিয়ে গেলে কিন্তু আর মানে সেই সময় আর ফিরে পাওয়া যাবে না। যেমন আমরা চিন্তা করি যে আমরা এখন বয়স কম আছে, বৃদ্ধ হলে আমরা নামাজ পড়ব, চিন্তা করা যায় না? মসজিদে গিয়ে দেখেন, অনেক বৃদ্ধ আছে যে ঠিকমতো সিজদাও দিতে পারে না, কিন্তু আমরা চিন্তা করে বসে আছি যে আমরা বৃদ্ধকালে নামাজ পড়ব। আমরা আদৌ কি বৃদ্ধ হতে পারবো, নাকি জীবন মানে এই যৌবনকালেই শেষ হয়ে যাবে? সময় কি আছে আমাদের হাতে? আমরা কি সেটা জানি? ভাই, সময়কে মূল্য দেন। কারণ 2 দিনের দুনিয়াতে বেশি দিন আমরা থাকতে পারবো না। সময় শেষ, তো আমাদেরকে উপরে চলে যেতে হবে আল্লাহর ইশারায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।